তো হ্যালো বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি দেখাবো। তো বন্ধুরা, আপনারা তো ডাল খেয়ে থাকেন। তো আজকে যে আমি ডালটা বানাবো, এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খাও তো খুবই খেতে টেস্টি হবে। তো এখানে আমি নিয়েছি মুগের ডাল, আর এখানে নিয়েছি আমি একটা বড় না, খুবই বড় না, তো ছোট সাইজের, আর নিয়েছি আলু একটু বড় সাইজের, আর নিয়েছি একটা গাজর। তো বন্ধুরা, তার আগে আমি এই মুগের ডালটাকে, তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো আন্দাজ মতো তেল। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো মুগের ডাল। তো ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। বেশিক্ষণ এই ডালটাকে ভাজবো না, খুবই হালকাভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এরপর আমি জল ঢেলে দিব। তো বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের দু বাটির মতো জল দিয়েছি। তো তারপর এটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। এই লবণটা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব। তো এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করব। তো বন্ধুরা, এটা সেদ্ধ হতে থাকুক, তো আমি ততক্ষণ এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। তো বন্ধুরা, আমি এখানে দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা, ঢাকনাটা তুলে দেখে নেব। তো বন্ধুরা, আমি এখানে দেখে নেব এখানে কতটা সেদ্ধ হয়েছে ডালটা। তো বন্ধুরা দেখুন, তো এটা সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো আমি আর কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করব। তো বন্ধুরা, এই সবজিতে আমি নুন মাখিয়ে নেব। তো এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো সবজিগুলোকে। তো বন্ধুরা দেখুন, এটা আমি মাখিয়ে নিয়েছি, দিয়ে এটা কিছুক্ষণ রাখবো। তো বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। গাজর আলু একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, এটা আমি কিছুক্ষণ নাড়ি করে ভেজে নেব। ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ। তো ঢাকনা তুলে নিয়ে আরেকবার নেড়ে নেব। তো আমি এই সবজিটাকে ঢাকনা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। তো একসঙ্গে আবার কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা, এই সবজিগুলোকে আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, আমি এখানে একসঙ্গেই ভেজেছি। তো এখানে নিয়েছি আমি আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। তো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। তার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর একটা আস্ত লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। তো এটা কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, তারপর দিব আদা বাটা। তো দিয়ে এটাকে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, তারপর দিয়ে দেবো আমি টমেটো দিয়ে নেড়ে নেব। আর দিয়ে দেবো 7 চামচের মতন লবণ।
তো এটাকে নাড়িয়ে নেব। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব আরও একবার। তবে এর মধ্যে দিয়ে দেবো ভাজা সবজিগুলো। সবজিগুলো দিয়ে দিয়েছি, মশলা আর সবজিটা একসঙ্গে করে নেব। তো একসঙ্গে করা হয়ে যাচ্ছে, তার এর মধ্যে দিয়ে দেবো ডাল। নাড়িয়ে একসঙ্গে করে নেব। এখানে আমি 1 বাটি জল দিয়ে দেব। তো বন্ধুরা এখানে ডাল ফুটে এসছে। তো আমি এখানে দিয়ে দিব স্বাদের জন্য দিব চিনি। তো এখানে দিব স্বাদ বুঝে দিয়ে দিব লবণ। তো বন্ধুরা এটা হয়ে এসছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি ডালটা নামিয়ে নিয়েছি। তো ওপর থেকে দিয়ে দিব জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনেপাতা। তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন, খুবই খেতে ভালো লাগবে। তো দুপুরের মেনুতে যদি এই ডালটা বানিয়ে খাও তো গরম গরম 1 থালা ভাত কোথায় উড়িয়ে চলে যাবে। আর সঙ্গে যদি থাকে 1 টুকরো পাতিলেবু, জাস্ট দুপুরের খাবারটা জমে উঠবে। তো বন্ধুরা এই ডালটা কেমন হয়েছে খেয়ে বলবেন, কমেন্টে জানাবে। আর এই ছোট বোনটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন।